আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু, মানুষের দোষ তালাশ করে তোমরা বেড়াইবা না। বউ রান্না করছে, তরকারিতে লবণ দেয় নাই, বউ রান্না করছে ঝাল বেশি হয়ে গেছে, জামাই বাইরে থেকে আসছে দেরি হয়ে গেল কেন? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দোষ তালাশ করা। বউ সারাদিন খাটাখাটনি করে তোমার জন্য এত সুন্দর করে রান্না পরিবেশন করে সামনে পরিবেশন করলো, খাবার সময় মুখটা ভেঙচি মাইরা বললা খাওয়াই যাইতেছে না, লবণ বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে, ঝাল বেশি হয়ে গেছে, ঝালই হয় নাই। মানে একের পর এক দোষ তালাশ করা। সারাদিন বাসায় বসে বসে কি করো, বাসায় কি কাজ, অথচ সারাদিন ঘরের মধ্যে বসে সে একবার রুম ঝাড়ু দেয়, বিছানা ঝাড়ু দেয়, কাপড় চোপড় পরিষ্কার করে, থালা বাসন পরিষ্কার করে, তরকারি রান্নার জন্য প্রস্তুতি গ্রহণ করে, রান্না করে, সব কিছু কাজ আঞ্জাম দিয়ে সে রেস্ট নেওয়ার একটু সময় পায় না। আর ঘরে এসে শুরু হয়ে যায় তরকারিতে লবণ হয় নাই। অনেক সময় শুধু মুখে চলে না, হাত থাকতে মুখে কি বলেন, হয় কি না? ঠিক এর বিপরীতটাও হয়। সারাদিন তো বাইরে বাইরে ঘুরে আসো, সারাদিন বাইরে বাইরে ঘুরে আসো, একটু আগে আগে আসা যায় না? ঘরের মধ্যে এসে খালি ক্যাট ক্যাট করো, না করলে হয় না? এমন একজন আরেকজনকে দোষারোপ করা, খালি দোষ তালাশ করা। ইমাম সাহেব নামাজে আসতেছে, ইমাম সাহেব নামাজে আসতেছে, একটু লেট হয়ে গেল কেন? মুয়াজ্জিন সাহেব আজান দিতে 2 সেকেন্ড দেরি করলো কেন? আছে না নাই? ইমাম সাহেব থাকবে ইমাম সাহেবের মতো, মুয়াজ্জিন থাকবে মুয়াজ্জিন সাহেবের মতো। ও মসজিদের এমন কাজের সাথে নাক গলায় কেন? মুসল্লিদের অমুক কাজের সাথে নাক গলায় কেন? এরকম আছে না নাই? আছে, অসংখ্য আছে। বাংলাদেশের বর্তমান মসজিদগুলোতে সবচেয়ে বেশি নির্যাতিত ইমাম মুয়াজ্জিনরা। আপনি মানেন চাই না মানেন, 100% আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দোষ তালাশ করা যাবে না। একান্ত দোষ হয়ে গেলে সেটার পরিত্রাণের রাস্তা আছে। আপনি খুঁজে খুঁজে দোষ তালাশ করবেন, দোষের ঊর্ধ্বে কিন্তু কেউ না। একমাত্র গুনাহ ছিল না নবীদের। কাদের? নবীদের গুনাহ ছিল না, অপরাধ ছিল না নবীদের। এছাড়া পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ এমন নাই যার গুনাহ নাই, যার অপরাধ নাই। আপনি দোষ তালাশ করতেছেন, আপনার দোষ যদি তালাশ করা শুরু করে 1000 গুণ আপনার দোষ বেশি হবে। আপনি টের পাচ্ছেন না, শুধু মানুষের দোষ যাচাই বাছাই করে বেড়াচ্ছেন, দোষ খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। চিন্তা করবেন না, আপনি যে আজকে দোষ তালাশ করতেছেন, একদিন আপনার দোষও তালাশ করে মানুষ আপনাকে সেইভাবেই শায়েস্তা করবে। আপনি প্রস্তুত থাকেন, এটা থাকতেই হবে। কারো উপরে যদি কেউ জুলুম করে, জুলুমের মাত্রা যখন বেশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘাট ধরে জালেমকে নামায়া দেন। ইতিহাস সাক্ষী আমাদের সামনে। এজন্য দোষ তালাশ করবেন না, দোষ তালাশ করা যাবে না। وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب
বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা গত কয়েক সপ্তাহ যাবৎ সূরাতুল হুজুরাতের তাফসীর শুনছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বিভিন্ন আয়াতে মানুষদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। শুরুর দিকে বড়দেরকে শ্রদ্ধা কিভাবে করতে হয় সেই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন। পরবর্তী কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বিভিন্ন গুণাবলী অর্জনের জন্য তাগিদ দিয়েছেন। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাঝামাঝি অংশের দিকে আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে একটি হলো, আমরা মানুষের মুখে যা শুনি, শোনা মাত্রই সেটার উপরে ফয়সালা নেওয়া শুরু করি। যা শুনলাম যাচাই বাছাই না করে সেটার উপরে ফয়সালা গ্রহণ করা, ফয়সালা নেওয়া, সিদ্ধান্ত নেওয়া, এই জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। সেই গুণগুলি আমাদের অর্জন করতে হবে। একটা মজলিসের মধ্যে যখন বড়রা কথা বলে, উপরস্থ কর্মকর্তারা যখন ওই মজলিসের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, জোর জবরদস্তি ভাবে সাধারণ সদস্য যারা আছে, জোর জবরদস্তি মানে না মানলেই না এমন একটা পর্যায় পর্যন্ত পৌঁছায়া দেওয়া, ওই কথাগুলো বাস্তবায়ন করার জন্য তাকে প্রেশার ক্রিয়েট করা, এই কাজটা করা যাবে না। যদিও এই কাজটা আমরা করি, আল্লাহ পাক বলেন হয়তো তোমরাই তোমাদের ওই কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এজন্য এই কাজগুলো করা যাবে না। সব সময় আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের নিয়ামতের দিকে রুজু থাকতে হবে। আল্লাহ পাকের অনুগ্রহ না থাকলে আমরা এখানে বসতে পারতাম না। আল্লাহ পাকের নিয়ামত না পাইলে আমরা সুস্থ থাকতে পারতাম না। এই জন্য আল্লাহ পাকের নিয়ামত এবং আল্লাহ পাকের অনুগ্রহের কৃতজ্ঞতা আমাদের প্রকাশ করতে হবে। গত সপ্তাহের আলোচনায় আমরা যে অংশটুকু শুনেছিলাম তার মধ্যেও কিছু দিক নির্দেশনা আমাদের জন্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা পরস্পর একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব জড়ায়া যায়, এক দল আরেক দলের সাথে দ্বন্দ্বে জড়ায়া যায়, মুমিনের কাজ হবে দ্বন্দ্ব থেকে ফিরানোর জন্য যে কলা কৌশল অবলম্বন করতে হয় সেই কলা কৌশলগুলো অবলম্বন করা। এটা হলো একজন মুমিনের কাজ। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, তোমাদের উভয় পক্ষের মধ্যে এক দল আরেক দলের সাথে যদি দ্বন্দ্বে জড়ায়া যায়,
ফাআসলিহু বাইনাহুমা, একজন মুমিন হিসাবে তোমার কাজ হলো তুমি ওই দুই দলের মধ্যে সুলাহ করে দেওয়া, মিলামিশা করে দেওয়া। এটা হলো একজন মুমিনের কাজ। ওই সুলাহ করতে গিয়ে যদি একজন মানে আরেকজন মানলো না, যারা মানলো না তাদের বিপক্ষে শক্ত হাতে দাঁড়ানোর কথা আল্লাহ পাক বলছেন। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তারা ওই সুষ্ঠু একটা নিরপেক্ষতার মধ্যে যতক্ষণ পর্যন্ত চলে না আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিপক্ষে তোমার শক্ত হাতে দাঁড়াতে হবে। আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, যদি তারা যুদ্ধ করতেছো, তাদের বিপক্ষে শক্ত হাতে দাঁড়ায় গেছো, এমত অবস্থায়ও যদি তারা সংশোধনের রাস্তা গ্রহণ করতে চায়, তখন তোমরা ইনসাফের মুআমালা করো, ইনসাফ কায়েম করো এবং ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ, ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। গত সপ্তাহে আমরা জেনেছিলাম যে ইনসাফ একজন মানুষের পক্ষে পরিপূর্ণরূপে করা সম্ভব না, তবে ন্যায় বিচার করা একজন মানুষের পক্ষে সম্ভব। ন্যায় বিচারের দায়িত্ব আমাদের উপরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, কিন্তু আদল ইনসাফের মুআমালা একমাত্র আল্লাহ পাকই সঠিকভাবে করতে পারেন, বান্দার হাতে পরিপূর্ণটা নেই। এরপরের আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা ভাই ভাইয়ের মধ্যেও যদি কোনো দ্বন্দ্ব হয়ে যায়, তোমরা ভাই ভাইয়ের মধ্যেও সুলাহ করে দাও, মিলামিশা করে দাও। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, এই যে সংশোধন করে দিবা তোমরা, এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় দিলের ভিতরে রেখে, যে আল্লাহর জন্যই আমি তাদেরকে মিলানোর চেষ্টা করছি, আল্লাহর জন্যই তাদেরকে আলাদা করার চেষ্টা করতেছি, এই যে সংশোধনের চিন্তাধারা, এই চিন্তাধারাটা আল্লাহর ভয় দিলের ভিতরে রেখে করতে হবে। তাহলে আল্লাহ পাক বলেন, যদি তোমার সেই পরিমাণ ভয় থাকে, হতে পারে আল্লাহ পাক তোমাদের উপরে রহমত দান করবেন। সুবহানাল্লাহ। আজকে সূরার দ্বিতীয় রুকু থেকে আমরা আলোচনা শুনব। প্রথম রুকুর আলোচনা গত সপ্তাহে শেষ হয়ে গেছে, আর মাত্র একটা সপ্তাহ পাবো সামনে, দুইটা, এক সপ্তাহ পাবো আমরা সামনে, আর একটা সপ্তাহ পাবো। রমজানে তো তাফসীর করা সম্ভব হবে না, ইনশাআল্লাহ রমজানের পর থেকে আবার ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। তো আগামী সপ্তাহে আমরা সূরার শেষ অংশ আলোচনা করব। আজকে আমরা সূরার দ্বিতীয় পর্ব, অর্থাৎ দ্বিতীয় রুকুর প্রথম পর্ব আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 11 এবং 12 নম্বর আয়াত, যে দুইটি আয়াত আমি শুরুতেই তিলাওয়াত করেছি, এই দুইটি আয়াতের মধ্যে মানুষের জন্য 6টা গুণ অর্জনের কথা বলছেন। কয়টা গুণ? 6টা। আমি গত সপ্তাহে একটু ইঙ্গিত দিছিলাম যে কি কি গুণগুলো হতে পারে। 6টা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন অর্জন করার কথা বলছেন। সেগুলো কি কি? 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উপহাস করা থেকে, একে অপরকে উপহাস করা থেকে বিরত থাকার কথা বলছেন। মানুষকে উপহাস করার যে বদ গুণ, এই গুণকে পরিত্যাগ করে মানুষের প্রশংসা করার গুণ আমাদের ভিতরে নিয়ে আসতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, এটা শুধু পুরুষদেরকে বলেন নাই, এটা নারীদেরকেও বলছেন। 2 নাম্বার, কাউকে অপবাদ দেওয়া যাবে না, কাউকে অপবাদ দেওয়া যাবে না। 3 নাম্বার, ভিন্ন নামে মানুষকে ডাকা যাবে না, ভিন্ন নামে মানুষকে ডাকা যাবে না।
4 নাম্বার, মানুষের প্রতি কোনো ধরনের ধারণা প্রসূত কোনো কিছু করা যাবে না, ধারণা করা যাবে না। কথা বুঝতেছেন? 4 নাম্বার। 5 নাম্বার, গালমন্দ করা যাবে না, গীবত করা যাবে না, গালমন্দ করা যাবে না, গীবতও করা যাবে না। এই 6টা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্জনের কথা বলছেন সূরার 2য় রুকুর প্রথম অংশে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদাররা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তোমরা একে অপরের সাথে উপহাস স্বরূপ কোনো কথা বলবা না, কোনো কাজ করবা না। কেন উপহাস স্বরূপ কাজ তোমরা করবা না? আল্লাহ পাক বলেন, তোমরা যার ব্যাপারে উপহাস করতেছো, যেই লোকের ব্যাপারে উপহাস করতেছো, যেই গোত্রের ব্যাপারে উপহাস করতেছো, হতে পারে ওই উপহাস যাদেরকে নিয়ে করতেছো তারা তোমাদের চাইতে আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। আমার চোখে হয়তো তাকে উপহাস করার বিভিন্ন কলাকৌশল আছে, বিভিন্ন রাস্তা আছে। আমি আমার চোখে দেখে তাকে বিভিন্ন ভাবে ঠাট্টা বিদ্রুপ করতেছি। রাস্তা দিয়ে হুজুর যাইতেছে, রাস্তা দিয়ে হুজুর যাইতেছে, আপনি চিল্লায়া উঠে বললেন, ও হুজুর কোত্থেকে আসলেন? দাওয়াত খেয়ে আসলেন নাকি? আচ্ছা, এই যে ডাকটা দেওয়া হইল, এই ডাকটা কি হুজুরকে সম্মান করে দেওয়া হয়েছিল? সম্মান করে দেওয়া হয়নি, উপহাস করে, ঠাট্টার সুরে। আবার একজন মানুষ, তিনি একটা কাজ করছেন, ভালো কাজ। একটা যুবক দাড়ি রাখছে নবীর সুন্নত হিসাবে, মানুষ বলে, এই বড় হুজুর হয়ে গেছে, 2 দিনের মুসল্লি হয়ে গেছে, বলে কিনা? এগুলা কি তাকে 2 দিনের মুসল্লি হয়েছে এটা কি সম্মান করে বলে নাকি ঠাট্টা করে? ঠাট্টা করে বলে। ঠাট্টা করে কোনো কথা একজন আরেকজনকে বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ঈমানদার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মাদিকে এর মধ্যে শামিল করছেন। এর মধ্যে নারীও আছে, পুরুষও আছে, সবাই এর মধ্যে শামিল। ঈমানদার বলতে নারী পুরুষ সবাই এর মধ্যে শামিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের ব্যাপারে আলাদা কথা বললেন, নারীদেরকে আলাদাভাবে উল্লেখ করলেন। বলেন না, পুরুষরাই শুধু একে অপরের গীবত করে না, উপহাস করে না, নারীদের মধ্যেও এই গুণ আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। ও ঈমানদার নারীরা, পুরুষরা যেভাবে একে অপরকে ঠাট্টা উপহাস করে, নারীদের মধ্যে এই গুণগুলো আছে। নারীরাও যেন এক দল আরেক দলের প্রতি, এক বোন আরেক বোনের প্রতি, এক মা আরেক মায়ের প্রতি, এক বাড়ির বোন আরেক বাড়ির বোনের প্রতি কেউ যেন ঠাট্টা বিদ্রুপ না করে, উপহাস না করে। ঘোষণা দিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। হতে পারে যে সমস্ত নারীরা ঠাট্টা করতেছে যাদেরকে নিয়ে, আল্লাহ পাকের কাছে ওই ঠাট্টাকৃত নারীরা তাদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এজন্য
নারী পুরুষকে, পুরুষ নারীকে, নারী নারীকে, পুরুষ না পুরুষ পুরুষকে, কেউ কাউকে ঠাট্টা করার মতো সুযোগ খুঁজবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নারী এবং পুরুষের কথা আলাদা আলাদা বলার কারণ হইল, নারীরা অনেক সময় পুরুষদের উপরে ঠাট্টা করে, অনেক সময় পুরুষরাও নারীর উপরে ঠাট্টা করে। করে কি করে না? করে। এই জন্য আলাদা আলাদা দুই শ্রেণীর মানুষকে এখানে উল্লেখ করে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন যে নারী পুরুষকেও ঠাট্টা করতে পারবে না, পুরুষ নারীকেও ঠাট্টা করতে পারবে না, পুরুষ পুরুষকে ঠাট্টা করতে পারবে না, নারী নারীকেও ঠাট্টা করার সুযোগ নাই। কেন নাই? কারণ আল্লাহ পাক বলেন, তুমি হয়তো জানো না তার ভিতরে কি গুণ আছে, এমন কোন গুণ তার ভিতরে থাকতে পারে যেই গুণের কারণে তোমার চাইতে বেশি আল্লাহর কাছে সে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রুপের সুরে কিছু বলা যাবে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, ও আমার বান্দারা, তোমরা তো উপহাস করবাই না, পুরুষরাও করবা না, নারীরাও করবা না, এবং নারীদের সাথে পুরুষকে মিলাইবা না, পুরুষদের সাথে তোমরা নারীকেও মিলাইবা না। আর ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে খোঁটা দিবা না। কি করবা না? খোঁটা দেওয়া। এই গুণটা আমাদের ভিতরে এত বেশি, এত বেশি, মানে খোঁটা না দিলে আমাদের পেটের ভাত হজম হয় না। কি বলেন? একজন আরেকজনকে খোঁটা না দিলে পেটের ভাত হজম হয় না। কথার কথা, হয়তো কোনো সময় একটা বিপদের কারণে আপনার কাছে সাহায্যের জন্য একটু আবেদন জানাইছে, এই কথা আপনার মনে আছে, যখন আপনি সুযোগ পাইলেন, সুযোগ পাইয়াই তাকে বলে দিলেন, মনে নাই, ভুলে গেছিস, ওই সময় আমার কাছে আসছিলি না? বলে কিনা? এই গুণ শুধু পুরুষদের মধ্যে আছে নাকি নারীদের মধ্যেও আছে? ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা পরস্পর পরস্পরকে খোঁটা দিবা না, কোন মুসলমানকে খোঁটা দিবা না। পুরুষদের মধ্যে যেমন আছে, নারীদের মধ্যেও তেমন আছে। এই খোঁটার গুণ যার ভিতরে যত বেশি, সে আল্লাহর রহমত থেকে তত দূরে। কাউকে দান করে খোঁটা দেওয়া এটা মুমিনের সিফত না, মুমিনের সিফত হতে পারেই না। মুমিন দানের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি এমন ভাবে দান করে যে তার ডান হাত কিভাবে দান করে বাম হাত খবর রাখে না। হাত তো দুইটাই নিজের, ডান হাত কি দেয় বাম হাত জানে না, তার মানে মুষ্টিবদ্ধ ভাবে দান করে। তো এই দান করে দানের খোঁটা দেওয়ার অধিকার আপনাকে কে দিছে? আপনি যদি খোঁটাই দিবেন, আপনি দান করলেন কেন? আপনি তার উপকার করলেন কেন? আপনার টার্গেট আছে, আপনি খোঁটা দিবেন, আপনি করবেন না দান, আপনি উপকার করবেন না। কিন্তু খোঁটা দেওয়ার গুণ থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে খোঁটা দিও না। যা যা দেখতেছো সবকিছু আমার বাপের বাড়ির থেকে আছে, আছে কি নাই? আমার টাকার কেনা খাটের মধ্যে শুয়ে ঘুমাও, আবার আমার উপরে কথা বলো। এগুলা খুব সুন্দর কথা, তাই না ভাই? আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। খোঁটার গুণ যার ভিতরে যত বেশি, আল্লাহ পাকের রহমত তার থেকে তত দূরে। আল্লাহ পাক আমাদেরকে এর থেকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা কাউকে একে অপরকে খোঁটা দিবা না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর ভিন্ন নামে তোমরা কাউকে ডাকবা না। একজন মানুষ সাইজে একটু ছোট, সবাই ডাকে বাইটটা। একজন মানুষ আল্লাহ পাক তাকে বানাইছে একটু কালো, ডাকে কাইল্লা। কি বলেন, ডাকে না? বাইটটা, কাইল্লা, ওই কাইটটা ডাকে কিনা এই ধরনের নামে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন না, তুমি নাম বিকৃতি করে ডাকার কোন সুযোগ তোমার নাই। কোথায় যাবে? লম্বা হইলে লম্বু, খাটো হলে বাইটটা, কালো হলে কাইল্লা, পায়ে একটু সমস্যা থাকলে ল্যাংড়া, চোখে একটু সমস্যা থাকলে এই কানা। ঝগড়া শুরু হইলে কানার বাচ্চা কানা, ল্যাংড়ার বাচ্চা ল্যাংড়া, বলে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাম বিকৃতি করে কোনো ডাকবা না। আবার এই ধরনের নামে না ডাকলেও, নাম হলো আব্দুস সাত্তার, ডাকে সাত্তাইরা, আছে কি নাই? আছে। কত সুন্দর সুন্দর নাম। হাবিবুর রহমান, ডাকে হাবু, ডাকে না? আল্লাহ পাক বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, ভিন্ন নামে তোমরা কাউকে ডাকতে পারবা না, তোমরা ডাকবা না। যেই ব্যক্তি পরস্পরকে যারা তিরস্কার করে, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে। যেই ব্যক্তি কাউকে খোঁটা দেয়, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে। যেই ব্যক্তি মানুষের নাম বিকৃতি করে ডাকে, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে। হ্যাঁ, নাম বিকৃতি করে ডাকা কখন বৈধতা আছে? ধরেন কথার কথা, একজন বাজারে দোকানদার আছে, বাজারে একজন দোকানদার আছে, মুদি দোকান। দোকানদার তার নামে পরিচিত না, তার নামে পরিচিত না। দোকানদার হয়তো একটু কালো, এই জন্য মানুষ কালু বলে ডাকে। তো কালু বলে ডাকে, ওই দোকানদারও অনেক সময় বলে যে তুমি গোপীবাগ রেলগেট এসে বললো যে কালুর দোকানে যাবে। কালু নিজেই বলতেছে যে গোপীবাগ রেলগেটে এসে বললো যে কালুর দোকানে যাইবা, যে কেউ দেখাইয়া দিবে। এই নামটা, এই যে কালু নামটা তার পড়ে গেছে, এই নামটা কিন্তু সে রাগ করতেছে না, এই নামে সে অসন্তুষ্ট না। যখন কারো নাম সুহরত হয়ে যায়, প্রসিদ্ধ হয়ে যায় যেই নামে, ওই নাম প্রসিদ্ধতার কারণে সে যখন মন খারাপ না করে, তখন সেভাবে ডাকা বৈধতা আছে। তাও না ডাকা উত্তম, না ডাকা উত্তম। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কালো, বাইটটা, খুইটটা, এইটা সেটা, ঠিক আছে, এগুলা নামে ডাকা যাবে না। আল্লাহ পাক ডাকতে নিষেধ করেছেন। বিকসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, কতই না নিকৃষ্ট নাম, যে সমস্ত নিকৃষ্ট নামগুলো তোমরা বিকৃতি করে ডাকো ঈমানের পরে, এগুলা হলো ফিসক ফুজুরের নাম। ঈমান আনার পরে পাপাচারী আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে, ফুসুকি ঢুকে যাচ্ছে। এই জন্য এগুলো থেকে আমাদের পরিত্রাণ পাইতে হবে। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, এই গুণগুলো যাদের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এই গুণগুলো থাকার পরেও আমি আল্লাহর কাছে তওবা করে না, ওয়ামান লাম ইয়াতুব, যে ব্যক্তি তওবা করে না এগুলো গুণ থাকার পরেও, ফাউলাইকা হুমুজ যালিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা জালিমদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলেন গফফার।
গফুর মানে ক্ষমাকারী, গফফার মানে বারবার ক্ষমাকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এক বান্দা একবার গুনাহ করছে, আমার কাছে আসে মাফ চাইছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিছি। আবারও গুনাহ করছে, আবারও মাফ চাইতে আসছে, আমি আল্লাহ আবারও মাফ করছি। কারণ আমি আল্লাহর নাম হলো গফফার। কি নাম? গফফার। বারবার ক্ষমা করি। গুনাহ করছে মাফ চাইছে, গুনাহ করছে মাফ চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে ডেকে বলেন, দেখো আমার এই বান্দা আমার কাছে মাফ চাইছে, আবার গুনাহ করছে, আবার মাফ চাইছে, আবার গুনাহ করছে। আমি আল্লাহ সে গুনাহ করতেই থাকবে, করতেই থাকবে, মাফ চাইতেই থাকবে, আমি মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গুনাহ করলে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, দেখো আমার বান্দা তো আমার কাছে এই জন্যই প্রিয়, বারবার ভুল করে আবার আমার কাছে এসে ক্ষমা চায়। তার মানে সে মানে যে ভুলটা আমার পক্ষ থেকে হচ্ছে না, শয়তানের ধোঁকায় পড়ে আমি ভুল করতেছি। আবার আল্লাহ যে একজন আছে আমার কর্তা, এই কথা সে স্মরণ করে আবার আমার কাছে ফিরে আসে। আমার তো এটা মজাই লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে এটা নাকি আল্লাহ গফফারের গুণ আছে দেখা আমরা ইচ্ছা করে বারবার ভুল করব, এরকম নাকি? না, গুনাহ মাফ চাইতে হবে, বেঁচে থাকার পরিপূর্ণ চেষ্টা করতে হবে। এরপরেও যদি ভুল ভবিষ্যতে গুনাহ হয়েই যায়, আবার ক্ষমা চাইলে মাফ করবে কে? আল্লাহ। 4 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। হে ঈমানদাররা, তোমরা মানুষের প্রতি ধারণা করা থেকে, ধারণা প্রসূত জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। ধারণা প্রসূত জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ অনেক অনেক ধারণা আছে যেগুলা তোমাদের জন্য গুনাহ। অনেক ধারণা আছে যেগুলা তোমাদের জন্য গুনাহ। ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। ধারণাটা কি ধরনের হতে পারে? যে কোনো ধরনের ধারণা হতে পারে, বিশেষ করে মন্দ চিন্তা ভাবনা। মন্দ চিন্তা ভাবনা থেকে যেই ধারণাগুলো আসে সেগুলো থেকে ফিরে থাকতে হবে। একজনের প্রতি আপনার কুধারণা নাই, সুধারণা আছে, এই সুধারণা অবলম্বন করতে সমস্যা নাই, কিন্তু কারো প্রতি আপনি না জেনে কুধারণা করার সুযোগ নেই। আপনার মনে হইল যে সে অমুক জায়গায় গেছে, অমুক গুনার কাজটা করছে, এটা আপনার চিন্তাধারা, তার চাল চলন, তার উঠা বসা, তার কথাবার্তায় আপনার মনে হয়েছে, আপনার সাথে যে সুলুক করছে সেই জন্য আপনার মনে হয়েছে যে না, সে এই কাজগুলো করতেই পারে, করছে। অথচ সে মুখে যাই বলুক, তার চল চলন যেমনই হোক, কিন্তু সে ওই গুনার কাজ পর্যন্ত পৌঁছে নাই। আপনি চিন্তা ভাবনা করে রাখলেন যে না, সে জিনার সাথে জড়ায় গেছে, মদের সাথে জড়ায় গেছে, জিনার সাথে জড়ায় গেছে, বিভিন্ন অপকর্মের সাথে জড়ায় গেছে। আপনার ধারণা আপনি এভাবে করলেন। আল্লাহ পাক বলেন, তোমার এই ধারণাটা গুনাহে রূপান্তরিত হলো। এই জন্য মানুষের প্রতি কোনো ধরনের কুধারণা করা যাবে না। ইন্না বা'দায-যন্নি ইসমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধারণাগুলো এই জন্য তোমরা করবা না, কারণ অনেক গুনাহ, অনেক ধারণাই হলো তোমাদের জন্য গুনার কারণ। তুমি চিন্তা ভাবনা করলা এক রকম, সে কাজ করলো আরেক রকম। তোমার চিন্তা ভাবনায় সে করলো গুনাহ, কিন্তু সে গুনার কোনো কাজ করলো না। এই ধরনের চিন্তা ভাবনা যখন ধারণার উপর দিয়ে করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ধারণাগুলোই তোমাদের জন্য গুনার কারণ হয়ে যাবে। ওয়ালা তাজাসসু,
তোমরা দোষ তালাশ করে বেড়াইবা না। এটা আমাদের ভিতরে মনে হয় একটুও নাই, আছে নাকি? তোমরা মানুষের দোষ তালাশ করে বেড়াবা না। এই দোষ তালাশ করে বেড়ানো, যাদের ভিতরে এই গুণটা আছে, আল্লাহর রহমত থেকে তারা কাছে না দূরে? দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, মানুষের দোষ তালাশ করে তোমরা বেড়াইবা না। বউ রান্না করছে, তরকারিতে লবণ দেয় নাই, বউ রান্না করছে ঝাল বেশি হয়ে গেছে, জামাই বাইরে থেকে আসছে দেরি হয়ে গেল কেন? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দোষ তালাশ করা। বউ সারাদিন খাটাখাটনি করে তোমার জন্য এত সুন্দর করে রান্না পরিবেশন করে সামনে পরিবেশন করলো, খাবার সময় মুখটা ভেঙচি মাইরা বললা, খাওয়াই যাইতেছে না, লবণ বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে, ঝাল বেশি হয়ে গেছে, ঝালই হয় নাই। মানে একের পর এক দোষ তালাশ করা। সারাদিন বাসায় বসে বসে কি করো, বাসায় কি কাজ? অথচ সারাদিন ঘরের মধ্যে বসে সে একবার রুম ঝাড়ু দেয়, বিছানা ঝাড়ু দেয়, কাপড় চোপড় পরিষ্কার করে, থালা বাসন পরিষ্কার করে, তরকারি রান্নার জন্য প্রস্তুতি গ্রহণ করে, রান্না করে, সব কিছু কাজ আঞ্জাম দিয়ে সে রেস্ট নেওয়ার একটু সময় পায় না। আর ঘরে এসে শুরু হয়ে যায়, তরকারিতে লবণ হয় নাই। অনেক সময় শুধু মুখে চলে না, হাত থাকতে মুখে কি বলেন, হয় কি না? ঠিক এর বিপরীতটাও হয়। সারাদিন তো বাইরে বাইরে ঘুরে আসো, সারাদিন বাইরে বাইরে ঘুরে আসো, একটু আগে আগে আসা যায় না? ঘরের মধ্যে এসে খালি ক্যাট ক্যাট করো, না করলে হয় না? এমন একজন আরেকজনকে দোষারোপ করা, খালি দোষ তালাশ করা। ইমাম সাহেব নামাজে আসতেছে, ইমাম সাহেব নামাজে আসতেছে, একটু লেট হয়ে গেল কেন? মুয়াজ্জিন সাহেব আজান দিতে 2 সেকেন্ড দেরি করলো কেন? আছে না নাই? ইমাম সাহেব থাকবে ইমাম সাহেবের মতো, মুয়াজ্জিন থাকবে মুয়াজ্জিন সাহেবের মতো। ও মসজিদের এমন কাজের সাথে নাক গলায় কেন? মুসল্লিদের অমুক কাজের সাথে নাক গলায় কেন? এরকম আছে না নাই? আছে, অসংখ্য আছে। বাংলাদেশের বর্তমান মসজিদগুলোতে সবচেয়ে বেশি নির্যাতিত ইমাম মুয়াজ্জিনরা। আপনি মানেন চাই না মানেন, 100% আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দোষ তালাশ করা যাবে না। একান্ত দোষ হয়ে গেলে সেটার পরিত্রাণের রাস্তা আছে। আপনি খুঁজে খুঁজে দোষ তালাশ করবেন, দোষের ঊর্ধ্বে কিন্তু কেউ না। একমাত্র গুনাহ ছিল না নবীদের। কাদের? নবীদের গুনাহ ছিল না, অপরাধ ছিল না নবীদের। এছাড়া পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ এমন নাই যার গুনাহ নাই, যার অপরাধ নাই। আপনি দোষ তালাশ করতেছেন, আপনার দোষ যদি তালাশ করা শুরু করে 1000 গুণ আপনার দোষ বেশি হবে। আপনি টের পাচ্ছেন না, শুধু মানুষের দোষ যাচাই বাছাই করে বেড়াচ্ছেন, দোষ খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। চিন্তা করবেন না, আপনি যে আজকে দোষ তালাশ করতেছেন, একদিন আপনার দোষও তালাশ করে মানুষ আপনাকে সেইভাবেই শায়েস্তা করবে। আপনি প্রস্তুত থাকেন, এটা থাকতেই হবে। কারো উপরে যদি কেউ জুলুম করে, জুলুমের মাত্রা যখন বেশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘাট ধরে জালেমকে নামায়া দেন। ইতিহাস সাক্ষী আমাদের সামনে। এই জন্য দোষ তালাশ করবেন না, দোষ তালাশ করা যাবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা
কারো প্রতি কোনো ধরনের ধারণা করবা না, কারণ অনেক ধারণা আছে যেগুলা তোমরা করার কারণে তোমরা গুনাহে জড়িয়ে যাও। এই জন্য তোমরা পরস্পরের প্রতি ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণা প্রসূত জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। এরপরে বললেন ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের ব্যাপারে তোমরা দোষ তালাশ করো না। দোষ যদি তুমি তালাশ করতেই থাকো তাহলে দেখা যাবে একটা সময় তোমার দোষ নিয়েও মানুষ চর্চা শুরু করছে। যখন তুমি যতটুকু চর্চা করছো তোমাকে নিয়ে 10 জন চর্চা করবে, তুমি একজনকে নিয়ে করছো তোমাকে নিয়ে 10 জন করবে, তুমি 2 জন মিলে তোমরা করছো তোমাদের 2 জনকে নিয়ে 20 জন মিলে করবে। এটাই বাস্তবতা। আমরা চোখের সামনে অনেক কিছু দেখি, চোখের সামনে পড়ে। এই জন্য কারো দোষ তালাশ করার চাইতে ভালো গুণগুলো তালাশ করা উচিত। একজন মানুষ খুব দোষী, সে দোষ তালাশ করে, তার ভিতরে ওই দোষের গুণগুলো আছে, তারপরেও ওর ভিতর থেকে আপনি জাস্টিফাই করে তার ভিতর থেকে ভালো যে গুণটা আছে, সেই মানুষটা কথায় এত উল্টা পাল্টা করে, কথায় এত তিতা তিতা কথা বলে, এত কুফরির মতো কথাবার্তা বলে ফেলে, কিন্তু তার ভিতরে নামাজের গুণটা আছে, নামাজ পড়ে, সে রোজাও রাখে, আল্লাহর ব্যাপারে সে খুব শক্ত ভূমিকা রাখে। তার ভিতর থেকে ভালো গুণগুলো আমরা যাচাই বাছাই করার চেষ্টা করি, মন্দ গুণ চর্চা থেকে আমরা হেফাজতে থাকার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের দুর্নাম বদনাম একজন আরেকজনের কাছে করবা না। আগেরটা গেল দোষ চর্চা করা, দোষ শুধু দোষ খুঁজে খুঁজে বেড়ায় এমন মানুষ তো সমাজে অভাব নাই, আমাদের সবার ভিতরে এগুলো আছে। এরপরে বললেন যে একজন আরেকজনের প্রতি কি করবে না, বলেন, কথা শুনতেছেন না, মনোযোগ নেই। দুর্নাম, একে অপরকে দুর্নামের ভাগী করবা না। যদি এটা করো তাহলে তোমরা আল্লাহ পাকের রহমত থেকে তোমরা দূরে সরে যাবা। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরকে তোমরা দুর্নাম করবা না, দুর্নামের ভাগী করবা না, গীবত করবা না। এক কথায় গীবত করবা না। যদি গীবত করো তাহলে তোমাদের অবস্থা হবে কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আপন ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? ফাকারিহতুমু, বরং তোমরা তো এটা পছন্দ করবাই না, এটা তোমাদের কাছে নিকৃষ্টতর কাজ হবে। আল্লাহ পাক নিজেই বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ আছে যে পছন্দ করে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কি তোমাদের মধ্যে কেউ পছন্দ করে? ফাকারিহতুমু, না না না, পছন্দ করার তো প্রশ্নই আসে না, বরং এটাকে ঘৃণা করে। আল্লাহ পাক নিজেই বলতেছেন। এই জন্য কারো দোষ চর্চা করা যাবে না, কাউকে দোষারোপ করা যাবে না, গীবত করা যাবে না। যদি করি তাহলে মৃত ভাইয়ের গোশত খাবার সমান হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ, এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ দয়ালু এবং তাওবা কবুলকারী। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই 6টি গুণ আজকের আলোচনার মধ্য থেকে যে 6টি গুণের কথা শুনলাম, এই 6টি গুণ অর্জন করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? তাহলে 6টি গুণ কি কি ছিল এটা আবার একটু জাস্টিফাই করি।
এক নাম্বার গুণ ছিল কারোর সাথে উপহাস করা যাবে না। একে অপরের সাথে কি করা যাবে না? উপহাস করা যাবে না। মুমিনের কাজ এটা হয় না, মুমিনের কাজ এটা না। মুমিন কখনো একজন আরেকজনকে উপহাস করতে পারে না। দুই নাম্বার গুণ হলো কাউকে ওয়ালা তালমিজু আনফুসাকুম, ওয়ালা তালমিজু আনফুসাকুম, কাউকে খোঁটা দেওয়া যাবে না। কি করা যাবে না? খোঁটা দেওয়া যাবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, ভিন্ন নাম ধরে তাকে কাউকে ডাকা যাবে না। চার নাম্বার, কারো উপরে বদ ধারণা করা যাবে না। বদ ধারণা করা কেন যাবে না? কারণ আল্লাহ পাক বলেন তোমাদের ধারণাই তোমাদেরকে গুনাহ পর্যন্ত পৌঁছায়া দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে ওয়ালা তাজাসসু, 5 নাম্বার, তোমরা কারো পিছনে লেগে থেকো না, কারো পিছনে লেগে দোষ তালাশ করো না। 6 নাম্বার ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কাউকে দোষারোপ করো না, মানে গীবত করো না। যদি গীবত করো তাহলে মৃত ভাইয়ের গোশত খাবার সমান হবে। তোমরা এই গীবত থেকে বেঁচে থাকো। এই 6টা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্জন করার এবং জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।